My dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, last class I have discussed about the modifier, what is modifier and the use classification and types of modifier. Today I will discuss about only a pre-modifier. Okay, let us start the class. Today our topic is pre-modifier. We know there are two types of modifier. One is pre-modifier and another is post-modifier. Today I will discuss about pre-modifier. In this pre-modifier has been given about 9 rules. Okay, let us start. Different types of modifier, বিভিন্ন ধরনের মডিফায়ার আছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ মডিফাই যখন কোনো ওয়ার্ড, কোনো নাউন বা নাউন ফ্রেজ, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে প্রি মডিফায়ারের কাজ করে এবং অ্যাডজেক্টিভের এই ধরনের ইউজকে অ্যাট্রিবিউটিভ ইউজও বলা হয়। এখানে যদি আমরা খেয়াল করি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাহলে এখানে এই বালকটাকে মডিফাই করছে ইন্টেলিজেন্ট, যেহেতু এটা এই নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করেছে, সেজন্য আমরা এটাকে বলবো প্রি মডিফায়ার। আর এটা যেহেতু একটি অ্যাডজেক্টিভ, সেজন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। দেখুন এখানে আরও কিছু সেন্টেন্স দেওয়া আছে। আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। এখানে অনেস্ট দিয়ে ওয়ার্কার্সকে মডিফাই করেছে, সেই জন্য এখানে অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ মডিফাই। আবার দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। সবথেকে ইয়াং বা তরুণ সুন্দর মহিলাটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। তাহলে এখানে বিউটিফুল লেডি এটা এই নাউনটাকে মডিফাই করেছে, সেই জন্য এটাকে আমরা বলবো হলো অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে এই যে অ্যাডজেক্টিভটি নাউনটিকে নাউনের পূর্বে বসে মডিফাই করার কারণে এটাকে আমরা প্রি মডিফায়ার বলছি। এইটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তারপরে আসেন পার্টিসিপলস অ্যাজ প্রি মডিফায়ার। পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যদি আমরা এখানে খেয়াল করি যে আমরা জানি যে পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। তাই পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তাকে প্রি মডিফায়ার, এবং পার্টিসিপল যখন নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা বলি হলো পোস্ট মডিফায়ার। এখানে যদি আমরা খেয়াল করি এখানে দুই ধরনের প্রি মডিফায়ার দেওয়া আছে পার্টিসিপল। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আরেকটা দেওয়া আছে পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে আমরা খেয়াল করছি এখানে যে আইএনজি পার্টিসিপল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলে এটাকে আমরা বলবো হলো প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার। যদি আমরা এখানে সেন্টেন্সটি খেয়াল করি এ স্লিপিং ডগ সেলডম বাইটস, তাহলে এখানে এই যে স্লিপিং ডগ এখানে এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এই ডগ নাউনটিকে এখানে মডিফাই করছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে, সেই জন্য এটাকে আমরা বলবো হলো প্রেজেন্ট পার্টিসিপল, বাট ইট ইজ মডিফাইং দ্য নাউন ডগ, এবং এটা ঠিক ডগের পূর্বেই বসেছে, সেজন্য এটাকে আমরা বলবো হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক একই ধরনের আরও কিছু সেন্টেন্স দেখুন। এ ড্রনিং ম্যান ক্যাচেস স্ট্র। এখানে ড্রনিং ডুবন্ত লোক, তাহলে এখানে এই ম্যানটিকে ড্রনিংটি মডিফাই করছে। অল দ্য পিপল অল দ্য হোপস অফ দ্য প্রমিজিং বয় আর নিপড ইন দ্য বার্ড। তো এখানে প্রমিজিংটি
পার্টিসিপলটি এখানে নাউনকে মডিফাই করছে বয়কে, কিন্তু এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে তারপরে ভার্বকে বয়টাকে মডিফাই করছে, সেই জন্য এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তারপর দেখুন পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং কোনো নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, এবং এটাকে বলা হয় প্রি মডিফায়ার। আই বট আ রোটেন ফিশেস, আই বট আ রোটেন ফিশ, এখানে আমি বাই বট অর্থাৎ এটা ভার্বের বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি একটি পচা একটি মাছ কিনেছিলাম। তাহলে এখানে দেখেন রোটেনটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার মানে এটা নাউনের পূর্বে বসার কারণে এটাকে আমরা প্রি মডিফায়ার বলবো। এখানে আরও কিছু সেন্টেন্স দেখুন, এভরিবডি রেসপেক্টস এ লার্নড ম্যান, এখানে লার্নড বিদ্বান ব্যক্তি, এখানে নাউনকে মডিফাই করছে। দ্য লিভড ইন অ্যাবান্ডেন্ট হাউস, তারা একটি পরিত্যক্ত বাড়িতে বাস করে, এখানে অ্যাবান্ডেন্টটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং এটা পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে পার্টিসিপল দুই ধরনের পেলাম, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, এবং দুইটাই প্রি মডিফায়ার। আমরা 3 নম্বর উৎসে যাব, নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। অনেক সময় নাউন ও নাউনকে মডিফাই করে, নাউন অনেক সময় নাউন ও নাউনকে মডিফাই করে। যখন দুইটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে বলে তা অ্যাডজেক্টিভ। যেমন এখানে আই পেড দ্য বাস ফেয়ার, আমি বাসের ভাড়া পরিশোধ করলাম। এখানে বাস এবং ফেয়ার দুইটাই নাউন, কিন্তু এখানে বাসটা এই ফেয়ারকে মডিফাই করছে, সেই জন্য এখানে আমরা এই বাসটাকে বলবো হলো নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। নাউনটি এখানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক একই ধরনের সেন্টেন্স, ইউ এনজয় দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এখানে ফুটবলটি ম্যাচকে মডিফাই করছে, দুইটা নাউন পাশাপাশি বসে পূর্বের নাউনটি মডিফাই করছে, সেই জন্য এটাকে আমরা বলবো হলো নাউন অ্যাজ প্রি মডিফায়ার। লেট আস গো আউট বাই দ্য সি বিচ, সি এবং বিচ দুইটা নাউন, কিন্তু এখানে বিচকে সি মডিফাই করছে, এ ট্রেন জার্নি ইজ প্রেজেন্ট। আবার 4 নম্বর দেখুন, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এই ক্ষেত্রেও দুইটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ প্রথম নাউনটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপরেও আরেকটা নাউন বসে। যেমন আই বট এ স্মল টি পট, এখানে টি একটি নাউন এবং পট একটি নাউন, তার মানে এখানে টিটি একটি নাউন, এটা নাউন অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, কিন্তু এর পূর্বেও আরেকটি অ্যাডজেক্টিভ আছে, তারপরে আমরা এখানে আরেকটি নাউন ব্যবহার করেছি, যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এখানে আরও কিছু সেন্টেন্স আছে, Della presented Jim a nice fob chain. We took rest under a shadow banyan tree. এখানে বানিয়ান বট গাছ এবং ট্রি গাছ দুইটাই নাউন, কিন্তু এর পূর্বে আরেকটা নাউন বসেছে, এটা নাউন অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, কিন্তু এটা নাউনকে মডিফাই করছে, সেই জন্য এটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ডেভিড কপারফিল্ড ইজ মাই ফেভারিট ইংলিশ নভেল, এখানে ফেভারিটটা অ্যাডজেক্টিভ, কিন্তু তারপরে আবার দুইটা নাউন পাশাপাশি বসেছে, এটা হলো ইংলিশ এবং নভেল, যদিও এখানে ইংলিশটি নাউন অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, এটাও একটা অ্যাডজেক্টিভ। এবং পূর্বে যে আমরা 3 নম্বর পড়েছিলাম যে দুইটা নাউন পাশাপাশি বসেছে, এটা একটা নাউনটাই মডিফায়ার রূপে কাজ করছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। 5 নম্বরে আসেন, এখানে দেওয়া আছে ডিটারমিনার অ্যাজ এ প্রি মডিফায়ার। ডিটারমিনার্স মানে কি, অর্থাৎ এ অ্যান্ড দি, এবং ডিমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস, দোজ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তার মানে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো আমরা এখানে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব। যেমন আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার্স, হি বট এ পেন, এখানে এটি একটা ডিটারমিনার, এটা পেনটিকে নির্দেশ করেছে কয়টি কলম। দ্য বয় টুক অ্যান এগ, এখানে এগ কয়টি, অ্যান্ড দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, এখানে এ বিগ রিভার একটি প্রি মডিফায়ার। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভটাও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে।
অ্যাডজেক্টিভগুলো প্রিমডিফায়ার হিসেবে কাজ করে। ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দুইটি আছে, কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভস অ্যাজ এ প্রিমডিফায়ার আবাউট দিস বুক ইয়েস্টারডে, এখানে এই বুক নাউনটিকে দিস মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসেবে, সেই জন্য এটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, যেহেতু এটা নাউনকে মডিফাই করছে। দোজ বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ডস, এখানে দোজ বয়েজগুলো কি ওই বালকগুলো, তাহলে এখানে দোজটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন্স বয়েজ। 6 নম্বর আসো, এখানে দেওয়া আছে হলো কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স যেগুলো দিয়ে পরিমাপ করা হয়, কোয়ান্টিফায়ার্স 1 2 3 মাচ, মেনি, মোর, সাম, সেভারাল, লট অফ, লিটেল ইত্যাদিকে আমরা প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করি। অর্থাৎ এগুলি কোয়ান্টিফায়ার যেগুলো কোয়ালিটি এবং কোয়ান্টিটি অর্থাৎ পরিমাপ করে, তাকে আমরা বলি কোয়ান্টিফায়ার। ম্যান হ্যাজ মাচ মানি, এখানে মানিটাকে মডিফাই করছে হলো মাছ, সেই জন্য মাছ হলো এখানে মডিফায়ার, এবং এটাকে আমরা বলবো হলো কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার্স। এখানে আরও কিছু উদাহরণ আছে, গিভ মি এ লিটল রাইস, এখানে লিটলটা হলো রাইসের মডিফায়ার। হি বট 5 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার, সে বইমেলা থেকে 5টি বই কিনলে। এখানে এই যে 5 দিয়ে এখানে কোয়ান্টিফায়ার সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন বুকস, বুককে মডিফাই করছে। 7 নম্বর রুলসে আসো, কম্পাউন্ডস অ্যাজ প্রিমডিফায়ার। অনেক সময় কম্পাউন্ডস প্রিমডিফায়ারের কাজ করে, এবং কম্পাউন্ডসগুলো হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা একটি সিঙ্গেল নাউনের কাজ করে। অর্থাৎ এটা একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ হতে পারে অথবা সিঙ্গেল নাউন হতে পারে, যেমন ড্রয়িং রুম। তাহলে এই যে ড্রয়িং রুম, এটা হলো কম্পাউন্ড নাউন, অর্থাৎ ড্রয়িং একটা শব্দ, রুম আর একটা শব্দ, কিন্তু দুইটা মিলে একটা শব্দ হয়ে গেল। রিডিং রুম, এটা হলো কম্পাউন্ড নাউন, কিন্তু যখন এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, যেমন ব্র্যান্ড নিউ, ফার্স্ট ক্লাস, ওল্ড ফ্যাশন, আউট অফ অর্ডার, আউট অফ ডেট, এটসেট্রা, তাহলে এইগুলো অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে, তখন আমরা তাকে বলবো হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এখানে একটা কম্পাউন্ড নাউন বা অ্যাডজেক্টিভের মাঝখানে একটা হাইপেন হয়। এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, তো এখানে হার্ড ওয়ার্কিংটা হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, বট এ ব্র্যান্ড নিউ কার, এখানে ব্র্যান্ড নিউ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন কার। উই গট ইনটু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এখানে কম্পার্টমেন্ট নাউন এর প্রিমডিফায়ার হিসেবে এ ফার্স্ট ক্লাস কম্পাউন্ড অ্যাডজেক্টিভটি ব্যবহার হচ্ছে। দ্য ম্যান কেম হিয়ার ওয়ারিং অ্যান ওল্ড ফ্যাশন শার্ট, ইট ইজ এ ব্যাকডেটেড আইডিয়া, তার মানে এখানে ব্যাকডেটেডটা হলো আপনার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এটা নাউনকে মডিফাই করছে আইডিয়াকে। বাই দিস হয় হি সোল্ড হিজ আউট অফ অর্ডার মেশিন এটসেট্রা, তাহলে এখানে আউট অফ অর্ডারটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। আমরা 8 নম্বরে যাব, পসেসিভ অ্যাজ প্রিমডিফায়ার। পসেসিভ কেসগুলো প্রিমডিফায়ার হিসেবে কাজ করে। আমরা জানি এইগুলো পসেসিভটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। দেখেন এখানে খেয়াল করুন, পসেসিভ মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, নাউনের পূর্বে প্রিমডিফায়ার হিসেবে এগুলো কাজ করে। যখন এগুলো প্রিমডিফায়ার হিসেবে কাজ করে তখন আমরা বলি হলো পসেসিভ অ্যাজ প্রিমডিফায়ার। এগুলো সাধারণত কোনো সেন্টেন্সে একা একা ব্যবহার হতে পারে না, এই পসেসিভ কেসগুলো। এগুলো অবশ্যই পসেসিভ কেস সবসময় কোনো নাউনের পূর্বেই ব্যবহার করা হয়। হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান, এখানে হিজ the possessive as premodifier. Our country is very fertile, এখানে আওয়ার একটা পসেসিভ কেস, এটা নাউনকে মডিফাই করছে। মিস্টার রহিম শার্ট ইজ নিউ, এখানে শার্টকে মডিফাই করছে মিস্টার রহিমের শার্ট, তাহলে এখানে মিস্টার রহিমসটা হলো পসেসিভ কেস অ্যাজ প্রিমডিফায়ার। লাস্ট অফ অল অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার, অর্থাৎ
The then headmaster was a learned man. The then headmaster was a learned man. তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে দেনটি হেডমাস্টারের একটি প্রিমোডিফায়ার হিসেবে, এটা একটা অ্যাডভার্ব প্রিমোডিফায়ার হিসেবে কাজ করছে। যেমন আরও কিছু সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও, অর্থাৎ নিম্নগামী ট্রেনটি এখনই চলে যাবে। তার মানে এখানে ডাউনটি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এই যে ট্রেন নাউনটি। আবার দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ডিফিকাল্ট, এখানে অ্যাবভটি এই প্যাসেজ নাউনটিকে মডিফাই করছে। তাইলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা প্রিমোডিফায়ার অর্থাৎ মডিফাই করব। Dear students, I hope you have understood the premodifier. So you will be given homework, and 1 and 2 number 1 and 2 number is homework. 1 and 2 number is homework. You have to complete the homework, and you can submit your homework every Saturday in your college campus. So now I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.